أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি অত্যন্ত আমাদের যারা ইমানদার, আমাদের আবেগের সাথে খুব জড়িত, যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি আমরা ওসিলা হিসেবে গ্রহণ করতে পারি, নবী করিম সাল্লাহ সাল্লামের যদি আমরা সুপারিশ বা নবী করিম সাল্লামকে ওসিলা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে সেই ক্ষমাটি কত দ্রুততার সাথে কাজ করে ইস্তেগফারটি। আসুন আমরা সেটা দেখে নেব। এটাকে আমরা ওসিলা বলতে পারি। সরাসরি আয়াত থেকে আমরা দেখে নিই যে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের কি কত বড় সুসংবাদ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। অত্যন্ত বড় সুসংবাদ। সেটি হচ্ছে সূরা নিসা 4 নম্বর 64 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পেত। চলুন আমরা আবার পরে দেখে নিই। ওমার সাল্লামের রসুলিন, আর আমরা পাঠিয়েছি রসুলকে এই জন্য যে এছাড়া যে লিউতা বিইজনিল্লাহ, আনুগত্য করার জন্য আল্লাহর অনুমতিক্রমে। তাহলে রসুলের আনুগত্য করার জন্য আল্লাহর অনুমতিক্রমে। ওয়ালাউ আন্নাহুম, যদি তারা বাস্তবিকই ইজ জলামু, যখন তারা জুলুম করেছিল, আনফুসাহুম, তাদের নিজেদের উপরে, যা উকা, আসতো তোমার কাছে, যারা যখন জুলুম করেছিল বাস্তবিক পক্ষে নিজেদের উপরে, আসতো তোমার কাছে, ফাস্তাগফারুল্লাহ, এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে। তাহলে যখন তারা জুলুম করেছিল নিজেদের উপরে, আসতো তোমার কাছে আর ক্ষমা চাইতো কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং রসুলও ক্ষমা চাইতো তাদের জন্য। ওয়াস্তাগফারা, এবং ক্ষমা চাইতো, লাহুমুর, তাদের জন্য, রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, লাওয়াজাদুল্লাহ, তাহলে অবশ্যই তারা আল্লাহকে পেত, তাওয়াবার রহিমা, ক্ষমাশীল এবং মেহেরবান। কত বড় সুসংবাদ। আবার আমরা বোঝার চেষ্টা করি। ওয়ালাউ আন্নাহুম ইজ জলামু, এবং বাস্তবিক পক্ষে যদি যখন তারা জুলুম করেছিল, আনফুসাহুম, নিজেদের উপরে, আর তোমার কাছে আসতো, যা উকা, তোমার কাছে আসতো, ফাস্তাগফারুল্লাহ, এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে। তাহলে যখন তারা জুলুম করে তোমার কাছে আসতো এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে, এবং ওয়াস্তাগফার লাহুম রসুল, রসুলও ক্ষমা চাইতো, রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, লাওয়াজাদুল্লাহ, আল্লাহকে অবশ্যই পেত, তাও আবার রহিমা, ক্ষমাশীল এবং মেহেরবান। এখন এই আয়াতটি যখন নাজিল হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। সাহাবা একরাম যখন কোনো জুলুম করে ফেলতো, কোনো ভুল করে ফেলতো, তখন তারা নবীজির কাছে আসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা চাইতেন। এখন আমাদের সামনে তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তাহলে আমরা যদি জুলুম করি, এই আয়াত অনুযায়ী আমরা যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, নবীজির রওজার কাছে যাই আর আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের রসুলও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর আমরা আল্লাহ তাআলাকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবো। এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। যাদের সামর্থ্য আছে তা আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাব। যেহেতু জীবিত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাচ্ছি না, তাহলে আমরা নবীজির রওজার কাছে যাব আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এখানে বললেন যারা তোমার কাছে আসতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে আমরাও নবীজির কাছে যাব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাহলে আল্লাহ তাআলাকে আমরা, রসুলও তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমাদের পক্ষ হয়ে, আমাদের ওসিলা হয়ে। এটাকে যদি ওসিলা বলে, তাহলে ওসিলাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য উপকারী একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা গ্রহণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে কাছে পৌঁছিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করা, এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় একটা সুযোগ বা মাপ পাওয়ার একটা উপায় হতে পারে। এখন আপনারা যদি দেখে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা লোকজন নবীজির রওজার পাশ দিয়ে যাতায়াত করতে থাকে, ওখানে গার্ডরা থাকে। তো রওজার পাশে আপনারা যদি দেখেন সার্চ দিয়ে, তাহলে দেখবেন যে ওখানে দাঁড়ানোর হয়তো বা খুব কমই সুযোগ পাবেন। তাহলে যখন থেকে আপনারা স্টার্ট করবেন, ওই পুরো সময়টা ইস্তেগফার করতে করতে নবীজিকে সালাম দেবেন, ইস্তেগফার করতে থাকবেন। আর যদি সম্ভব হয় এই আয়াতটি তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন যে আপনি আপনি আমি আল্লাহর কাছে আল্লাহকে তাওয়াব আর রহিম, ক্ষমাশীল এবং মেহেরবান হিসেবে পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে নবীজির কাছে পৌঁছানোর এবং আল্লাহর কাছে ইস্তেগফার করার সামর্থ্য দান করুন। আমিন।